আজ বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক। অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরার পরে এই প্রথম বৈঠক। জেলায় কোর কমিটির ভূমিকা নিয়ে আলোচনা। আজ বৈঠকে অনুব্রত কাজল মুখোমুখি হওয়ার সম্ভাবনা। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থা কোর কমিটিতে এবং অনুব্রত মণ্ডল ফেরার পর আজ প্রথম বৈঠকে মুখোমুখি কাজল কেষ্ট, সেদিক থেকে আজকের এই বৈঠক কতটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ? প্রথমত হচ্ছে, যেহেতু 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি কার্যত তৃণমূলের অন্দরে শুরু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে যে বাকি সাংগঠনিক জেলাগুলি রয়েছে তার তুলনায় বীরভূমের সাংগঠনিক জেলার যে রাজনৈতিক চেহারা তৃণমূলের অভ্যন্তরে কিছুটা হলেও আলাদা। তার কারণ অনুব্রত মণ্ডল জেলা সভাপতির অনুপস্থিতিতে যে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল, তো সেই কোর কমিটি তারা তাদের যে পারফরমেন্স সেটা শেষ পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে দেখিয়েছে। এবং অবশ্যই দেখার যে সাম্প্রতিক সময়ের আগে যতগুলো নির্বাচন হচ্ছে তার তুলনায় বীরভূম জেলাতে এবারের ফল অনেক ভালো। ফলে কোর কমিটির যে পারফরমেন্স তাকে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যথেষ্ট মান্যতা দেওয়া হচ্ছে। অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরে আসার পর বীরভূমে এবার তিনি ঠিক কোন ভূমিকাতে অবতীর্ণ হবেন, কোর কমিটি কি আগের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, নাকি অনুব্রত মণ্ডল জেলা সভাপতি হিসেবে যে দায়িত্ব পালন করছিলেন তা নিয়ে বিভিন্ন সময় ধরে আলোচনা শুরু হয়েছে। এরই মাঝে তুমি যদি দেখো তাহলে দেখবে যে কোর কমিটির একাধিক সদস্য কেন কোর কমিটির বৈঠক ডাকা হচ্ছে না, কোর কমিটিকে কি কাজ করতে হবে, কোর কমিটির মাসে একবার করে বসার কথা ছিল, এই ধরনের নানা আলোচনার কথা বারবার ধরে বলেছিলেন এবং তার প্রেক্ষিতে দলের শীর্ষ স্তরের তরফ থেকে নির্দেশও দেওয়া হয়েছিল। আজকের বৈঠকের ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। এক, যেহেতু বিভিন্ন জেলা ধরে ধরে সাংগঠনিক জেলা ধরে ধরে তৃণমূল কংগ্রেস তাদের একাধিক রাজনৈতিক কর্মসূচি শুরু করতে চলেছে, সেই রাজনৈতিক কর্মসূচি শুরু করার ক্ষেত্রে মান্যতা কাকে রাখা হবে, জেলা সভাপতির বক্তব্যকে না কোর কমিটির জায়গা থেকে, নাকি উভয় পক্ষই কোনো সম্মতির জায়গাতে আজকে এসে একটা সিদ্ধান্ত গ্রহণ করে চলবে, যদিও সেটা দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে। দ্বিতীয়ত হচ্ছে যে যারা কোর কমিটির সদস্যরা রয়েছেন তাদের মধ্যে এটা ঠিক অনুব্রত এবং কাজল পারস্পরিক ক্ষেত্রে তাদের একটা দূরত্বের জায়গাতে রয়েছে। অনুব্রত এখনো জেলা সভাপতি, কাজল সে তার রাজনৈতিকভাবে জেলাতে তার গুরুত্ব অনেকটা বৃদ্ধি পেয়েছে, তিনি এই মুহূর্তে জেলা পরিষদের সভাধিপতি। ফলে অবশ্যই তাদের মুখোমুখি হওয়া, তার কারণ এর আগে যে কতগুলি জনসংযোগ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলাতে লক্ষ্য করতে পারা গেল, সেখানে সে অর্থে অনুব্রত এবং কাজলকে মুখোমুখি লক্ষ্য করতে পারা যায়নি। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কাজল এবং অনুব্রতের যে সম্পর্ক, সেই সম্পর্কের রসায়ন কি হতে চলেছে এবং দুজনই সাংগঠনিক ক্ষেত্রে ভূমিকা পালন করার ক্ষেত্রে কি নেবেন, সেটাও আজকে আলোচনার ক্ষেত্রে দেখার। বীরভূম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক জেলা, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি নজর রেখেছে, যদিও ভোটের সাফল্যের দিক থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস এগিয়েছে, কিন্তু সেই সাফল্যের আত্মবিশ্বাসকে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানো এবং সাংগঠনিক ক্ষেত্রে ফাঁকফোকর যাতে না থেকে সবাই মিলে একসাথে কাজ করতে পারেন সেই বার্তাও এসেছে। তো সেদিক থেকে দেখতে গেলে আজকে এই কোর কমিটির বৈঠক, যে কোর কমিটির 6 সদস্যের সঙ্গে অনুব্রত মণ্ডলও সংযুক্ত বৈঠকে বসতে চলেছেন, তা দিকেই প্রত্যেকের নজর রয়েছে। কারণ বীরভূম সাংগঠনিক জেলা হিসেবে এবং রাজনৈতিক দিক থেকে সমস্ত রাজনৈতিক দল এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি জায়গাতে। একদমই, অনেক ধন্যবাদ আদির।